কফিন মিছিল নিয়ে ডিজি চত্বর থেকে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছিলাম। আমরা একটা নামাজ পড়েছি, শহীদের জানাজার নামাজ। সেইখানে আমাদের উপর গুলি চালাইছে পুলিশ, ককটেল মারছে একের পর এক। দেখেন আমাদের এইখানে হাজার হাজার ভাই, শত শত বোন, ককটেল আর রাবার বুলেট এবং টিয়ার ছেলেরই আহত। আমারই হয়ে গেছে। এই দেখেন আমার রক্ত। আমাদের উঁচু উঁচু দেওয়াল টপকাইতে হয়েছে। সামনে কোনো রাস্তা ছিল না, পেছনেও বেরোনোর কোনো পথ ছিল না। মাঝে আমাদের বোনেরা ছিল, আমরা তাদেরকে না পারছি তাদেরকে ফেলে যাইতে, না পারছি তাদেরকে নিয়ে যাইতে। বিভীষিকাময় একটা অবস্থা। এই অবস্থায় প্রশাসন যারা বাহিনী আছে আমাদেরকে পেছনেও যাওয়ার সুযোগ দিচ্ছে না, সামনেও যাওয়ার সুযোগ দিচ্ছে না। অনবরত শুধু হচ্ছে ককটেল নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে। আমরা অনেকেই ওই পার হয়ে আসতে গিয়ে অনেকে আহত হয়েছে, কারো হাত ভাঙছে, কারোর পা ভাঙছে, সবাই অনেকে ইনজুর। খুবই খারাপ অবস্থা, অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে আমাদের মেয়েরা। আমরা তাও একটা বড় দেয়াল টপকে যেখানের ভিতরে শিখছিল, এখানের ভিতরে বাধা ছিল, আমরা আসছি। কিন্তু আমাদের বোনরা আসতে পারে না, তারা এখন মার খাচ্ছে। আমরা আমাদের বোনদের যতগুলো পাশে উদ্ধার করছি, অনেকে ওখানে ইনজয়। সবাইকে বলতে চাই, আমাদের জীবন গেলে যাবে। আপনারা গোটা বাংলাদেশ, গোটা জাতির কাছে আমাদের একটাই বার্তা, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা বাংলাদেশকে রক্ষা করুন। সবাই রাজপথে নেমে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে আমাদের ঢাকাবাসী, আজকে জাতিকে রক্ষা করতে হবে। পুরো জাতি এই চলে আসুন, পুরো জাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে আসুন। ঢাকাবাসী যারা আছেন, আশেপাশের যারা আছেন, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন। পুলিশি ব্যারিকেড কিচ্ছু মানবেন না। এই লড়াই আমাদের মুক্তির লড়াই। আমাদের বোনেদের, আমাদের ভাইদের বারবার শহীদ করা হচ্ছে। সেই শহীদের জানাজা পরে আমরা যখন কফিন মিছিল দিচ্ছিলাম, সেখানেও আমাদেরকে উপরে স্যান্ডউইচ করে ডিজি চত্বর এবং টিএসসি দুপাশ থেকে আমাদেরকে ককটেল মেরে, রাবার বুলেট মেরে, আমাদেরকে টিয়ার শেল মেরে আহত করা হচ্ছে। এখনো মারা হচ্ছে।